নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নবান্ন স্কলারশিপ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ, যেটি মূলত অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদনপত্র ফিল আপ করে মুখ্যমন্ত্রীর যে অফিস অর্থাৎ যে নবান্ন, সেইখানে গিয়ে কিন্তু অফিসে সরাসরি আবেদনকারী বা তার অভিভাবককে গিয়ে জমা দিয়ে আসতে হবে। মূলত নবান্ন স্কলারশিপের যে আবেদনের যোগ্যতা লাগে সেটা হলো মাধ্যমিক পাস 65% নিয়ে মাধ্যমিক পাস করতে হবে, করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, তবে কিন্তু তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর যারা এইচএস পাস করেছে, বলে রাখি, এইচএস পাস করেছে যারা, তারা 50% থেকে 59% পর্যন্ত যাদের নাম্বার আছে তারা কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যা 60% নাম্বার হয়ে গেল তখন কিন্তু তারা আর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, কারণ 60% থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে। যারা ইতিমধ্যেই 60%-এর ওপর নাম্বার পেয়েছেন তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অ্যাপ্লাই যারা করবে তাদের কিন্তু নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। নবান্ন স্কলারশিপ 2024 যেটা আসছে, সেই স্কলারশিপ আবেদন করতে গেলে আবেদনকারীর যে পারিবারিক যে বাৎসরিক আয় সেটা কিন্তু 1,20,000-এর নিচে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আমি আবার বলছি যে যারা বিকাশ ভবন অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদন করবে তারা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে না। নবান্ন স্কলারশিপের অ্যামাউন্টটা কত না, নবান্ন স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে এককালীন 10,000 টাকা পাওয়া যায় নবান্ন স্কলারশিপ থেকে। নবান্ন স্কলারশিপ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে আবার বলি। নবান্ন স্কলারশিপ যেটি 2024 অ্যাপ্লাই করা হবে, এখনও শুরু হয়নি, হবে, সেটার জন্য কি কি ডকুমেন্টস চাই সেটা এক হচ্ছে নবান্ন স্কলারশিপের হচ্ছে আবেদনপত্র, 2 হচ্ছে সেলফ ডিক্লারেশন কপি, 3 হচ্ছে যে এলাকার এমএলএ বা এমপি দিয়ে রেকমেন্ডেশন সার্টিফিকেট, তাদের শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছে তাদের মাধ্যমিকের মার্কশিট, যারা উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশনে বা জন্য কলেজে ভর্তি হয়েছে তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, বর্তমান কোর্সে ভর্তির রসিদ, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছে করে 11-এ ভর্তি হয়েছে তাদের 11-এ ভর্তির যে রসিদ, এবং যারা এইচএস পাস করে যারা ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হবে তাদের ফার্স্ট ইয়ারে ভর্তির রসিদ, এবং সরকারি যে গেজেটেড অফিসার অর্থাৎ গ্রুপ এ অফিসার দিয়ে বাৎসরিক আয়ের সার্টিফিকেট অর্থাৎ বিডিওর ইনকাম সার্টিফিকেট দিলেও এখানে কিন্তু হবে। এবং নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি কেমন হবে না, নবান্ন স্কলারশিপ 2024 এই আবেদন করতে গেলে এটা অনলাইন থেকে A4 যে পেজে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা অনলাইনে পাওয়া যায়, অনলাইনে অ্যাভেলেবেল আছে ফর্মটা, এবং অনলাইন থেকে ডাউনলোড করে সেটা ফিল আপ করতে হবে। প্রিন্ট আউট করা যে আবেদনপত্রটি সেটা সঠিকভাবে পূরণ করতে হবে, এবং একটি ওই যে ফর্মটা, সেই ফর্মটা ফিল আপ করার পর একটি তার ডান দিকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে, এখানে জায়গা আছে পাসপোর্ট সাইজের ছবি। এরপর আবেদনপত্রের পাশাপাশি সেলফ ডিক্লারেশন যে ফর্মটা আছে সেই সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু যথাযথভাবে ফিল আপ করতে হবে, এবং এরপর আর নিজ এলাকার যেখানে বাস করে সেই এলাকার এমএলএ বা এমপিদের রেকমেন্ডেশন লেটার দিতে হবে, আর যে কোনো গেজেটেড অফিসার অর্থাৎ বিডিওর ইনকাম সার্টিফিকেট তার সাথে জমা করতে হবে। যে নথিগুলো বললাম আমি, অর্থাৎ যেসব ডকুমেন্টসগুলো দিতে হবে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন, শেষ পরীক্ষার মার্কশিট, বর্তমান কোর্সের ভর্তির রসিদ ইত্যাদি যেগুলো বলা হলো, সেগুলো কিন্তু গেজেটেড অফিসারকে দিয়ে অতি অবশ্যই অ্যাটেস্টেড করাতে হবে। এবং সমস্ত হয়ে যাওয়ার পর যে স্কুলে বা যে কলেজে ভর্তি হয়েছে সেইখানকার হেডমাস্টার বা সেখানকার প্রিন্সিপাল দিয়ে কিন্তু ফর্মটা সই করাতে হবে। সই করানোর পর এটা নবান্নের যে অফিস, হাওড়া নবান্ন অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে দপ্তর, সেই দপ্তরের অফিসে কিন্তু সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হবে। এটা কিন্তু অনলাইন স্কলারশিপ না, এটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনসের মতো অনলাইনে আবেদন করা যায় না, এটা অফলাইনে আবেদন করতে হয়। এটা আবেদন করার জন্য অনলাইন থেকে ফর্ম আছে কি, সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে যে ডকুমেন্টসগুলো বললাম আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য
আমি ভিডিওতে আমার যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি আপলোড করে দেবো, যাতে ওখান থেকে ছাত্রছাত্রীরা দেখতে পায়। এইগুলো দিয়ে সমস্ত ফিল আপ করে কিন্তু জমা দিয়ে আসতে হবে। আরও একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে ব্যাংকের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। যে যে ডকুমেন্টস হলো তার মধ্যে কিন্তু ব্যাংকের যে প্রথম পাতার জেরক্স সেটাও কিন্তু অ্যাড করতে হবে। অর্থাৎ নবান্ন স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু 10,000, বছরে একবারই পাওয়া যায় 10,000। এবং এর এখানে কিন্তু নিজেকে বা অভিভাবককে যেয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর যে নবান্ন, সেখানে যেয়ে কিন্তু জমা দিয়ে আসতে হয়। ধন্যবাদ।